হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে জমির কে মালিক হবে? যে দখলে আছে, যার কাছে খতিয়ান নেই, জমির কোনো দলিল নেই, সে হবে? নাকি যার দলিল আছে সে মালিক হবে? নাকি যার কাছে খতিয়ান আছে সে মালিক হবে? আসলে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যার কাছে পুরাতন দলিল আছে, সেক্ষেত্রে তার পাওয়ারটা সবথেকে বেশি। দ্বিতীয়ত হচ্ছে যার কাছে খতিয়ান আছে, সিএস আরএস বিএস এর সব আপডেটগুলো আছে, সেই ক্ষেত্রে তার কিছুটা সম্ভাবনা থাকে। এবং যার কাছে জমি কোনো দলিল নেই, খতিয়ান নেই, শুধু দখলে সে আছে, সেক্ষেত্রে তার পাওয়ার সম্ভাবনা একেবারেই কম, প্রায় 2% 3%-এর মতো। এখন কথা হলো যে যার কাছে দলিল আছে, তার দলিল যদি সঠিক হয়, জেনুইন দলিল হয়, তাহলে তার জমি পাওয়াটা 100% নিশ্চয়তা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যদি কারো কাছে খতিয়ান থাকে, সিএস বা আর যে কোনো একটা থাকে, সবগুলো যদি না থাকে, সেক্ষেত্রে তার পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি দখলে আছে, তার তো কোনো খতিয়ান নেই, দলিলও নেই, সেক্ষেত্রে সেই ব্যক্তির পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে একটা পাওয়ার সম্ভাবনা আছে, যদি একটি ব্যক্তি 12 বছর যাবৎ একটি জমি দখলে রাখছে, সেখানে কোনো প্রকার কমপ্লেন নেই, কোনো মামলা নেই, কোনো অভিযোগ যদি না থাকে, এমনকি ওই জমি যদি কোনো কাগজপত্র কারো কাছেই না থাকে, একটা লোক 12 বছর যাবৎ সেটা ভোগ দখল করতেছে, দখলে রাখতেছে, সেই ক্ষেত্রে সে কোর্টে মামলা করে সকল ডকুমেন্ট জমা দিয়ে সেই জমি পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই সবসময় পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।